ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন ফটিকছড়া এলাকায় ধর্মেন্দ্র দেববর্মার বাড়ি। গত 20 দিন আগে ধর্মেন্দ্রর সাথে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হয়েছিল কৈলাসহরের সিঙ্গির বিল এলাকার বাসিন্দা সুভাষ দেববর্মার মেয়ের সাথে। বুধবার রাতে ধর্মেন্দ্র তার স্ত্রী এবং শ্যালিকা ফটিকছড়ায় তাদের এক প্রতিবেশীর বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে ফিরছিল। অভিযোগ, এমন সময় কৈলাসহরের সপরিকান্দির বাসিন্দা নাজমুল ইসলাম এবং তার দুই সঙ্গী সহ অল্টো গাড়ি করে ফটিকছড়ায় যায় এবং রাস্তায় ধর্মেন্দ্রকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জোরপূর্বক ওই উপজাতি গৃহবধূকে গাড়িতে তুলে নিয়ে ধর্ষণ করে এবং পরে কৈলাসহর ইরানি থানা এলাকার সীমান্তে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে যায়। অভিযুক্তরা শাসক দলের ঘনিষ্ঠ কর্মী। খবর জানানো হয় পুলিশে। অভিযোগ পেয়ে ঊনকোটি জেলার পুলিশ সুপার লাকি চৌহান সহ পুলিশ বাহিনী কয়েকটি দলে ভাগ হয়ে তল্লাশি শুরু করে। ভোর রাতে দুজনকে সীমান্ত এলাকা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ। যেহেতু ঘটনাটি ফটিকরায় থানার আওতাধীন, তাই নির্যাতিতা এবং অভিযুক্ত নাজমুল দুজনকেই তুলে দেওয়া হয় ফটিকরায় থানার হাতে। ঝর্ণা দেববর্মা, আপনার বাড়ি কোন জায়গায়? সিঙ্গির বিল। তা আপনি কোনখানে বিয়ে হয়েছিল? ফটিকছড়াতে নাকি? তো কালকে ঘটনা কি হয়েছে একটু কইবেন আমরা? কোন কোন আপনি নির্ভয়ে কোন কি হয়েছিল কালকে? আচ্ছা, আপনি কি ইচ্ছা করে এটা গেছেন নাকি আপনি জোর করে নিয়ে নেওয়া হয়েছে? মানে আপনাকে সে কিডন্যাপ করছে নাকি? মানে আপনি কিডন্যাপ করে নিয়েছে নাকি? আচ্ছা, কোন দিকে কালকে পুলিশে আপনার? এদিকে বৃহস্পতিবার দুপুরে থানায় ভিড় জমাতে থাকে গৃহবধূর পরিবারের লোকজন এবং অভিযুক্তকে তাদের হাতে তুলে দেবার আর্জি করে পুলিশকে। তখন দুজনকেই পুলিশ আদালতে পাঠাবার কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু পুলিশ তাদের দাবি না মানায় একসময় নির্যাতিতার পরিবারের উত্তেজিত লোকজন ফটিকরায় থানার অফিস কক্ষে ঢুকে হামলা চালায় এবং পুলিশের ওপর আক্রমণ সংগঠিত করে, এমনই অভিযোগ। আচ্ছা, তোমরা কি বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হয় থানার ভেতরে থাকা চেয়ার সহ অন্যান্য সামগ্রী। অবস্থা বেগতিক দেখে আক্রমণকারীদের উপর মৃদু লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ এবং টিএসআর বাহিনী এবং পরে ধীরে ধীরে শান্ত হয় পরিস্থিতি। নির্যাতিতা মহিলার পরিবারের তরফে সংগঠিত এই দিনের আক্রমণের মুখে পড়তে হয় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদেরকেও। পরে পরিস্থিতি শান্ত হলে নির্যাতিতা মহিলা এবং অভিযুক্ত দুজনকেই পাঠানো হয় আদালতে। कल रात को 10:15 के आसपास में फटिकराय पीएस पे एक इन्फॉर्मेशन आया कि एक आदमी आया, उसने कहा कि मेरी वाइफ को कुछ लोग ज़बरदस्ती एक गाड़ी में बिठा के ले गए हैं। तो उसके बाद में हमने सारा नाका अलर्ट कर दिया, पूरा डिस्ट्रिक्ट का नाकाबंदी कर दिया ताकि ना निकल पाए। ऐसा बताया गया था कि एक गाड़ी में कुछ लोग उसको लेके गए हैं। तो इन्फॉर्मेशन कलेक्ट करते करते, ट्रैक करते हुए और साइंटिफिक मोबाइल एड्स का यूज़ करते हुए हम लोगों ने, पुलिस ने सफरीकांदी से एक लड़के को अरेस्ट किया जिसने उसे किडनैप किया था, साथ में लड़की भी थी। तो गर्ल वॉज रिकवर्ड एंड प्रिंसिपल एपी हैज़ बीन अरेस्टेड। आज उसको कोर्ट फॉरवर्ड किया है। पुलिस ने रिकवर किया? जी, ये पुलिस ने रिकवरी किया है। आई वॉज इन द टीम। कैलाशहर पीएस, ईरानी पीएस, एडिशनल एसपी, फटिकराय पीएस और एसडीपीओ कुमारघाट, एसडीपीओ कैलाशहर, हम सभी लोग, क्योंकि 5-6 टीम बना के अलग अलग जगह निकाली गई थी। हाँ, किडनैपिंग का केस रजिस्टर हुआ है 366 आईपीसी में। অন্যদিকে নিজ প্রতিক্রিয়া দিতে গিয়ে সুভাষ দেববর্মা ক্যামেরার পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেন, কিন্তু পুলিশকে আক্রমণ করতে তিনি প্রথমে এগিয়ে এসেছিলেন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন, যা ধরা পড়ল ক্যামেরাতেও। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, পাশাপাশি ছড়িয়েছে চাঞ্চল্য। রিপোর্ট চ্যানেল দিনরাত।